মাতৃসকল, এই যে আজকে 24 প্রহর ব্যাপী যে রাধা গোবিন্দের নাম আমরা শ্রবণ করলাম, আনন্দ করলাম আর দানও করলাম, তবে দানের মধ্যে মুখ্য দান গাভীদান, আর অন্নদান আর বস্ত্রদান। দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ গাভী আর অন্ন আর বস্ত্র। তাই আজ আমাদের পরম সৌভাগ্যের বিষয় যে আমরা এই 24 প্রহর অহরহ ভাবে এই অখণ্ড রাধা গোবিন্দের নাম আমরা শ্রবণের সুযোগ পেয়েছি। তাই আজকে আমাদের এই অন্তিম দিবস অর্থাৎ এই জাগরণ দিন। বললেন জাগরণ অর্থাৎ যাহারা জাগ্রত থাকেন তবেই জাগরণ। আর যদি আমরা সবাই নিদ্রিত হই তাহলে কি জাগরণ হয়? তাহলে আজকে রাত্রিটাতে আমাদের জাগরণ রাত্রি, পরম সৌভাগ্যের বিষয়। আজ এই অখণ্ড হরিনাম রাধা গোবিন্দের নাম শ্রবণ করলাম। তাই বললেন এই কলিকালে একমাত্র হরের নাম, হরের নাম, হরের নাম বকে বলো বলো নাচতে 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 গতি অন্যথা। আমাদের কলির জীবে নাম ছাড়া উদ্ধারের উপায় কিছু নাই। তাই যত সমস্ত ভক্তগণ যারা এই জায়গাতে উপস্থিত আছে, যে সমস্ত মাতাগণ উপস্থিত আছেন, তারা সাধারণ মানুষ নয়, তারাকে মানুষ বলা যায় না। তাহলে তাদের পরিচয় কি? রামচরিত মানসে গোস্বামী তুলসী দাসজি সিদ্ধান্ত দিলেন। রামচরিত মানসে বললেন ভক্তে ভগত ভগবন্ত গুরু চতুর নাম বপুয়ে সবকে ভগবন্ত না সহি বিঘ্ন মনে। ভক্তি আর ভক্ত, ভগবান আর গুরু, চারটি নাম। আপনারাই মনে করুন নাম চারটি, শরীর আপনার কটা? একটা। শরীর একটা। তাহলে গুরু রূপে শিক্ষা দিচ্ছে, শাস্ত্র রূপে জ্ঞান দিচ্ছেন, নাম রূপে উদ্ধার করে। তাহলে ভগবান বকার আর দন্তন হইল ভাই, ভগবান হল। তাহলে এই যে ভগবান অক্ষরের মধ্যে কি ধাতু, তাৎপর্য কি? ভয়ে ভক্তি
কি হয়? ভক্তি। আর ভয় যদি না থাকে, ভয় না থাকলে ভক্তি হবে না। ভক্তি না। ভয় কাহাকে বলা হয়? ওই যে আপনাকে আমি সম্মান দিই, ওইটা হচ্ছে ভয়। আর আপনাকে যদি আমি না মানি তাহলে নির্ভয়, তাহলে ভক্তি নাই। মানাটা কি? ভক্তি মানা। তাহলে ভয়ে ভক্তি আর জ্ঞান। যখন ভক্তি হয় তখন অজ্ঞানতা অন্ধকার দূরীভূত হয়ে থাকে, তখন তার জ্ঞান হয়, জ্ঞান লাভ হয়। অতএব বলছেন গয়ে জ্ঞান আর বয়ে বৈরাগ্য। বকার ওই পায়ে বৈরাগ্য। বৈরাগ্য মানে যে বিষয় সংসার ত্যাগ করে যিনি গৃহস্থের থেকে চলে যান তাকে কি বৈরাগ্য বলা হয়? বলছেন না, তাহাকে বলা হয় না বৈরাগ্য। বৈরাগ্যকে গৃহস্থে আছে, স্ত্রী পুত্র পরিবার সকলকে লালন পালন যতন যোগাসন করে যারা ভগবত ভজন করে, ভগবত নাম যারা শ্রবণ করেন, উনি হলেন বৈরাগ্য। বিষয়ের উপরে বিরক্ত, বিষয়কে বিষয় মনে করেন না, সমস্ত বিষয় সম্পত্তি স্ত্রী পুত্র পরিবার গোবিন্দের চরণে অর্পণ করেন। তো বাবা, গোবিন্দের চরণে যদি অর্পণ করা হয় তাহলে কি হয়? যে সমস্ত আমরা ফল মূল গোবিন্দকে নিবেদন করছি ওটাকে কি বলা হয়? বলো। প্রসাদ। তাহলে প্রসাদ হয় প্রসাদ যদি আমরা স্ত্রী পুত্র পরিবার বিষয় সম্পত্তিকে গোবিন্দের চরণে ভগবানের চরণে নিবেদন যদি আমরা করি, প্রসাদ গ্রহণ করি, তার বিষয়ের উপরে কোনো কামনা বাসনা থাকে না। অতএব যা দিচ্ছেন গোবিন্দ দিচ্ছেন, যা দিবেন গোবিন্দ দিবেন, যা দিয়েছেন গোবিন্দ দিয়েছেন, আমার কিছু নাই, আছি মাত্র। এই ভাব যার মধ্যে অবস্থান, যার মধ্যে প্রকাশিত, তিনি হলেন বৈরাগ্য। কালবায় বৈরাগ্য তিনটি অক্ষর হলো, কিন্তু যে দন্তন বড় কঠিন। দন্তনায় কি হয়? নম্র। তাহলে কার চরণে নম্র? ভক্তির চরণে। ভক্তির চরণে যদি আমরা শরণ গ্রহণ করতে পারি তবে ভগবান সন্তুষ্ট। ভগবান শ্রীমুখে বলেছেন, ভক্ত আমাকে সেবা না করো, আমার ভক্তকেই সেবা করো। তাহলে ভক্তেই আমার গুরু, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, আর ভক্ত বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তেরই অধীন। আর সেই ভক্তের চরণ আজ আমি দর্শন করেছি। সেই ভক্তদেরকে আমি সেবা করার রূপ গ্রহণ করেছি। আর কিভাবে সেবা দিব আপনাদেরকে? আমার তো এখানে কিছু নাই, দ্রব্য, কোন সেবা দেওয়ার মতো সামগ্রী নয়, ফলমূল নয়, অন্ন বস্ত্র নয়। সেবা সব থেকে সেবা আছে নাম সেবা। যে সমস্ত আপনাকে আমি খাবার দিব শুধু শরীরকে পরিপুষ্ট করার জন্য, বিভিন্ন ধরনের মিষ্টান্ন গ্রহণ করুন, ফল মূল আপেল কলা গ্রহণ করুন, শরীরের কাজে লাগে। রাধে 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 রাধে। তাহলে শরীরের কাজে লাগে মাছ। শরীর সুস্থ থাকে, শরীর ভালো থাকে, কিন্তু আত্মা সুস্থ থাকে না। তাহলে এই যে আত্মা
এই আত্মা এই সব কলা আপেল ফল মূল ডাল ভাত শাক সবজি কোনোদিনও গ্রহণ করেন না। তাহলে গ্রহণ কি করেন বাপ? এই রাধা গোবিন্দের নাম এই রাধা গোবিন্দের নাম সুধা প্রেম রসাস্বাদন করে আত্মা আনন্দিত হয়। আর সেই রাধা গোবিন্দের নাম সেবা দিব আপনাদের। এই নাম আপনারা শ্রবণ করছেন, আপনাদের চরণে জানাই অসংখ্য ভুলন্দিত ধন্যবাদ প্রণাম। কারণ আপনারা ভক্ত, আপনারা ভগবান। জয় জয় শ্রী রাধে। তাই এই আপনাদের সেবার নিমিত্তে যখন ছিল কলিকালে পৃথিবীতে ঘোর অন্ধকার, তাতে থোধা করিলেন প্রচার। তাহলে তা ভক্তি থোধা দিয়ে এই বাজনাকে তৈরি করলেন। আর সেই বাজনা বাজিয়েছিলেন কে? কে বাজিয়েছিলেন? গোবিন্দ মৃদঙ্গ লয়া বাজাই তাতা ছয়া ছয়া করতালে অদ্বৈত চপল। তাহলে করতাল অদ্বৈত মহাপ্রভু বাজিয়েছিলেন। আর এই শ্রীখল কে বাজিয়েছিলেন? গোবিন্দ মহাপ্রভুর যিনি পার্শ্বদ সেই গোবিন্দ। আর গান কে করেছিলেন? হরিদাস করে গানে শ্রীবাস ধরে তান নাচে করে কীর্তন মঙ্গলে। আর মহাপ্রভু নৃত্য করে সেই মৃদঙ্গের বাজনা বাজে। আর সেই বাজনা ভক্তকে সেবা করার জন্য মহাপ্রভুর যে অবদান, সেই বাজনা কেমন বাজে মৃদঙ্গে।